তুমি কি এগুলো করো? তখন ওই বালক বলল, দোষ কি শুধু আমার কি পিতার কোনো দোষ নাই? কথা বুঝছেন? একটু মনোযোগ সহকারে শুনেন। দোষ কি শুধু আমার কি পিতার কোনো দোষ নাই? তখন আমিরুল মুমিনিন বললেন, একজন পিতা হিসাবে 3টি দায়িত্ব কর্তব্য রয়েছে। একজন পিতা হিসাবে কি 3টি দায়িত্ব কর্তব্য রয়েছে। 1 নম্বর দায়িত্ব কর্তব্য হলো, অর্থাৎ উনি যখন বিবাহ করবেন তখন ওই সন্তানের জন্য একটি ভালো মায়ের ব্যবস্থা করা। একটি ভালো মায়ের ব্যবস্থা করা। আমরা যারা বিবাহ করতে চাই, আমরা ভালো স্ত্রী খুঁজি কিনা? সবাই ভালো স্ত্রী খুঁজি, কিন্তু পাত্র যাকে ঠিক করি সে কোন টাইপের হইতে হইবে? না, ভালো তো খুঁজি না, তার বাবার টাকা পয়সা আছে কিনা 1 নম্বর, নাকি? বাবার টাকা পয়সা আছে কিনা, আর্থিক অবস্থা ভালো কিনা, সুন্দরী কিনা, নাকি? আবার শিক্ষিত কিনা, এসব তো আমরা খুঁজি, নাকি? কিন্তু আমরা কখনো কি খুঁজেছি যে সে চরিত্রবান কিনা, সে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত কিনা, কোরআন হাদিসের জ্ঞান তার ভিতরে আছে কিনা? এগুলো আমরা খুঁজছি কিনা বলেন? আমরা খুঁজি কাকে? ওই যে টাকা, পিতা বিদেশ থাকে, তাই না? অথবা বড় ব্যবসা করে, বড় চাকরি করে, তার মেয়েকে বিবাহ করতে হবে। সুন্দরী দেখায়, টিকটকে খুব সুন্দর নাচে, তাই না? ফেসবুকে খুব সুন্দর দেখায়, তাকে আমরা কি বিবাহ পাত্রী হিসাবে, স্ত্রী হিসাবে চয়েস করি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, এগুলো চয়েস করা যাবে না। চয়েস করতে হবে যে তার ভিতর সে চরিত্রবান কিনা, সে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত কিনা, তার বংশ মর্যাদা আছে কিনা, এগুলো দেখে তারপর একজন পাত্রী ঠিক করতে হবে। এটা আমরা খুঁজি না। এখন আমরা ভালো মায়ের ব্যবস্থা কেন করব? একজন ভালো মা একজন ভালো সন্তান উপহার দেয়। একজন ভালো মা কি একজন ভালো সন্তান উপহার দেয়। কিভাবে? আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো কোনো এক মায়ের সন্তান। ওই মা এক ভালো সন্তান উপহার দিয়ে গেছেন না পৃথিবীতে? আমাদের বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তাকে কি একজন মা তার গর্ভে রাখছেন না? তিনি মায়ের গর্ভে থাকা অবস্থায় পবিত্র কোরআন শরীফ মুখস্থ করে